গুগল জিমিনি অ্যাপ দিয়ে যে তুমি ট্রেন্ডিং ফটোগুলো এডিট করছো, সেই ফটো ট্রেন্ডিং কিন্তু শেষ হতে চলেছে। এখন কিন্তু ট্রেন্ডে চলে এসেছে সেই সমস্ত ফটো দিয়ে ভিডিও তৈরি। সেই ভিডিওগুলো এবং তোমাকে কিন্তু সবাই ফটো বানাবে কি করে সেটা বলে দিচ্ছে এবং প্রম্পটও দিয়ে দিচ্ছে। কিন্তু কেউ তোমাকে ভিডিও কিভাবে তৈরি করবে সেই সমস্ত ফটো দিয়ে বলছে না। বন্ধু, আমি কিন্তু সেই সমস্ত ফটো দিয়ে তুমি কিভাবে ভিডিও তৈরি করবে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, কিছুদিন ধরে কিন্তু জিমিনি থেকে, গুগল জিমিনি থেকে যে সমস্ত ফটো তুমি ক্রিয়েট করছিলে, সেই সমস্ত ফটো ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিন্তু ট্রেন্ডিং এ যাচ্ছিল এবং এই সমস্ত ফটোগুলো ট্রেন্ডিং কিন্তু এখন শেষ হয়ে গেছে এবং এই সমস্ত ফটোগুলো দিয়ে এখন কিন্তু ভিডিও তৈরি হচ্ছে এবং যে সমস্ত ভিডিওগুলো কিন্তু এখন ট্রেন্ড করছে বর্তমানে ফেসবুক এবং ইনস্টাগ্রামে। তোমাকে কিন্তু সবাই সেই সমস্ত ফটো কিভাবে তৈরি করবে সেই প্রম্পট তোমাকে দিয়ে দিয়েছে এবং জিমিনি থেকে কিন্তু তুমি সহজেই সেই সমস্ত ফটো তৈরি করতে পারছো। এবং যারা তোমরা সেই সমস্ত ফটো তৈরি করছো, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই সমস্ত ফটোগুলো কিন্তু আবছা আসছে বা ঘোলাটে হচ্ছে এবং যার কারণে কিন্তু তোমাদের ফটোগুলো সুন্দরও লাগছে না। আমি তোমাদেরকে দেখাবো তুমি ফটোগুলো কিভাবে সুন্দরভাবে ইনহ্যান্স করবে, ফ্রিতে ইনহ্যান্স করে নেবে এবং ফটো যদি ইনহ্যান্স না হয় তাহলে কিন্তু তুমি একটি সুন্দর ভিডিও তৈরি করতে পারবে না। তাই ফটোটি আগে দেখাবো কিভাবে ইনহ্যান্স করবে এবং ইনহ্যান্স করার পরে সেই ফটো দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবে সেই প্রসেসটা কিন্তু সম্পূর্ণটাই দেখাবো। তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং সবার আগে একটাই কথা বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নিজের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও। তারাও যেন এই ফটোগুলো দিয়ে সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারে এবং সেই সব ভিডিও আপলোড করে ট্রেন্ডিং এ থাকতে পারে ফেসবুক এবং ইনস্টাগ্রামে। তাহলে চলো আর দেরি না করে ভিডিও বানানোর প্রসেসটা শুরু করে দিই। দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনটি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি এবং তুমি যে সমস্ত ফটোগুলো তৈরি করেছো সেই সমস্ত ফটোগুলোকে কিন্তু আগে ইনহ্যান্স করে নিতে হবে একটি ভালো ভিডিও তৈরি করার জন্য। সেই ফটোগুলো তুমি ফ্রি পয়সায় কিভাবে ইনহ্যান্স করবে তার জন্য তোমার একটি অ্যাপ্লিকেশন দরকার আর সেই অ্যাপটি কিন্তু তুমি প্লে স্টোরে পেয়ে যাবে একদম বিনামূল্যে। দেখো সেই অ্যাপটির নাম হচ্ছে ভিভিড এবং এই ভিভিড সার্চ করে তুমি প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর এই অ্যাপ্লিকেশনটি তুমি ওপেন করবে। ওপেন করার পর তোমার এখানে কিন্তু পারমিশন চাইবে। তুমি পারমিশন গুলো সম্পূর্ণ দিয়ে দিবে। পারমিশন দেওয়ার পরে তোমার কাছে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখানে যে ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছ সেই ছবিটাতে তুমি ক্লিক করবে। সেই ছবিটাতে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু অ্যালাউ করতে বলছে তোমার গ্যালারিকে। আমি এখানে অ্যালাউ অল করে দিলাম। অ্যালাউ অল করে দিয়ে এখানে আমি গট ইট এ আবার ক্লিক করে দিলাম। গট ইট এ ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে কিন্তু আমার দুটো ফটো রয়েছে, যেই ফটোগুলো আমি জিমিনি থেকে তৈরি করেছি এবং প্রথম ফটোটাকে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু ইনহ্যান্স হওয়া শুরু হয়ে গেল এবং ফটোটা ইনহ্যান্স হয়ে যাওয়ার পরেই কিন্তু এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তোমার সামনে এবং নিচে দেখতে পারবে একটি টিক চিহ্ন। সেই টিক চিহ্নতে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওপরে ডান দিকে দেখতে পারবে ডাউনলোড অপশন রয়েছে। সেই ডাউনলোড অপশনে ক্লিক করে তুমি কিন্তু ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার জন্য দেখো এখানে কিন্তু প্রো মোডে মানে নো অ্যাডস ছাড়া যদি তুমি ডাউনলোড করো তাহলে প্রো মোডে তোমাকে পয়সা দিয়ে কিছু কিনতে হবে সাবস্ক্রিপশন, তাহলে কিন্তু অ্যাড ছাড়াই তুমি ডাউনলোড করতে পারে, না হলে কিন্তু আমাদের একটি অ্যাড দেখতে হবে। তো আমি এখানে ওপরে ডাউনলোড যে কালো জায়গা রয়েছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটি অ্যাড চলছে এবং সেই অ্যাডটি দেখার পরে কিন্তু অটোমেটিকলি কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে যাবে। দেখো ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেল আমার গ্যালারিতে। তারপরে তুমি কি করবে, ওপরে যে ডান দিকে রাইট চিহ্নটা এসছে এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর আমরা আরো একটা ফটো নিয়েছিলাম, সেই ফটোটাকে একেবারে ইনহ্যান্স করে নিই। দেখো এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ফটোটাকে ক্লিক করলাম এবং ফটোটা কিন্তু সঙ্গে সঙ্গে ইনহ্যান্স হওয়া শুরু হয়ে গেল এবং ফটোটা দেখো ইনহ্যান্স হয়ে যাবে মাত্র ২-৩ সেকেন্ডের মধ্যে এবং ইনহ্যান্স হয়ে যাওয়ার পরে নিচে দেখবে এই রাইট ক্লিক চিহ্নটা, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে উপরে যে ডাউনলোড সিম্বলটা এসেছে সেখানে ক্লিক করবো। ক্লিক করে এখানে আমরা ডাউনলোডে ক্লিক করবো। একটা অ্যাড শুরু হয়ে যাবে। অ্যাডটা শেষ হতে যতক্ষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখো দুটো ফটোই কিন্তু আমরা এখানে ইনহ্যান্স করে নিলাম এবং ইনহ্যান্স করে নিয়ে আমাদের গ্যালারিতে আমরা সেভ করে নিলাম। এইবার হচ্ছে ভিডিও বানানোর পালা। তো ভিডিওটা বানানোর জন্য তুমি সবার প্রথমে কি করবে, এখান থেকে মিনিমাইজ করে দিলাম। করে গিয়ে এবার আমরা গুগলে চলে যাব। এবার গুগলে চলে এসে এখানে আমরা সার্চ করব কি, দেখো সেটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে। LABS ল্যাবস, গুগল GOOG google.com লিখে দিলাম, google.com লিখে এখান থেকে সার্চ করে দেব। দেখো সার্চ এই অপশনে ক্লিক করলে এইখানে সবার প্রথমে দেখবে যে ওয়েবসাইটটা এসছে সেই ওয়েবসাইটে তুমি ক্লিক করবে। সেই ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে তুমি নিচে দেখতে পারবে ক্রিয়েট উইথ ফ্লো, এখানে তুমি ক্লিক করবে।
ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করার সাথে, সাথে তোমার সামনে কিন্তু ঠিক এইরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে এবং সেখানেও তুমি নিচে দেখতে পারবে ক্রিয়েট উইথ ফ্লো। এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার সাথে, সাথে তোমাকে কিন্তু আরেকটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে এবং এখানে কি বলবে, Google তোমাকে বলবে তুমি একটা সাইন ইন করো তোমার একটা ইমেইল আইডি দিয়ে। তো আমার একটা ইমেইল আইডি দিয়ে আমি এখানে সাইন ইন করে নিলাম এবং সাইন ইন করে নেওয়ার পরে তোমার এখানে কিন্তু আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে এবং সেখানে কিন্তু পারমিশন চাইবে। দেখো এই দুটো বক্সে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে যেই ইন্টারফেসটা আমার সামনে এসছে একে একটু উপরে তুলে দিলাম। উপরে তুললেই দেখবে এখানে কন্টিনিউ অপশনটা এনেবল হয়ে যাবে। তুমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করে দিলেই কিন্তু তোমার সামনে নিউ প্রজেক্ট বলে একটি অপশন চলে আসবে। তুমি কি করবে, এই নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে, সাথে তোমার সামনে কিন্তু এইরকম আরেকটি অপশন ওপেন হয়ে আসবে এবং এখানে দেখতে পারবে টেক্সট টু ভিডিও। তুমি টেক্সট টু ভিডিওতে ক্লিক করবে। টেক্সট টু ভিডিওতে ক্লিক করার পর এখানে ৩ টে অপশন আছে, সেখানে দেখতে পারবে ফ্রেম টু ভিডিও। এই ফ্রেম টু ভিডিওতে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবে নিচে একটি প্লাস আইকন রয়েছে, তারপরে আরেকটি প্লাস আইকন রয়েছে, তারপরে ভিডিও, তারপরে একটি অ্যারো চিহ্ন। তুমি প্রথম প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পারবে আপলোডে বলে একটি অপশন ওপেন হয়েছে, সেই আপলোডে ক্লিক করবে। আপলোডে ক্লিক করার পর এখানে তোমার কাছ থেকে একটি কন্ডিশন আছে, সেটা এগ্রি করতে বলছে, সেইটা তুমি এগ্রি করে দেবে। এগ্রি করে দেওয়ার সঙ্গে, সঙ্গে তোমার গ্যালারিটি কিন্তু তোমার সামনে ওপেন হয়ে আসবে এবং ওপেন হয়ে আসার পরে আমি যে ফটোগুলো ইনহ্যান্স করেছি তার মধ্যে প্রথম ফটোটা কিন্তু আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ঠিক এইরকম ইন্টারফেসটা তোমার সামনে আসবে এবং এইরকম ইন্টারফেসটা আসবে, দেখবে ল্যান্ডস্কেপ মোডে হয়ে আছে। তুমি এখানে নিচে মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছ সেই অপশনে ক্লিক করবে। অপশনে ক্লিক করে পোর্ট্রেইট মোডে তুমি সিলেক্ট করে নেবে। পোর্ট্রেইট মোডে সিলেক্ট করা যখনই হয়ে যাবে, তোমার এখান থেকে ক্রপ অ্যান্ড সেভ যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দিলেই কিন্তু ফটোটা এই ওয়েবসাইটে কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। দেখো আপলোড হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আরেকটি কাজ করতে হবে, একটি প্রম্পট লিখতে হবে এবং সেই প্রম্পটটা কিন্তু একদম ছোট, মাত্র ২ অক্ষরের প্রম্পট। তুমি লিখে দিলেই কিন্তু সুন্দর একটি ভিডিও তৈরি হয়ে যাবে। দেখো ফটোটা আপলোড হয়ে যাক, ফটোটা দেখো আপলোড হয়ে গেছে। এইবার এইখানে আমি ক্লিক করে একটি প্রম্পট লিখে দেব। প্রম্পটটা কি লিখবো দেখো, অ্যাড ADD অ্যাড ড্যান্স DANC ড্যান্স লিখে দিলাম। ড্যান্স লিখে দিয়ে তুমি এখানে কি করবে দেখো, ভিডিও 3 এই যে অপশনটা রয়েছে, মাইকের সাথে যে অপশনটা রয়েছে সেই অপশনে তুমি ক্লিক করবে। অপশনে ক্লিক করে দেখো এখানে কিন্তু অ্যাকসেপ্টেড রেসি ল্যান্ডস্কেপ করা আছে। এখানে কি করব, আমরা এখানে প্রোটাইট করে নেব। সেই প্রোটাইটে ক্লিক করে নেব। প্রোটাইটে ক্লিক করে এইবার দেখতে পারবে ডান দিকে যে অ্যারো চিহ্নটি রয়েছে একদম নিচে, সেই অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করলেই কিন্তু ফটো থেকে ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে যাবে এবং খুব বেশি হলে ১ থেকে ১.৫ মিনিট সময় নেবে এবং সেই ফটো থেকে তোমাকে কিন্তু সুন্দর একটি ভিডিও তৈরি করে দিয়ে দেবে। দেখো বন্ধু কত সুন্দর ফটো থেকে একটা ভিডিও বানিয়ে কিন্তু আমাদেরকে দিয়ে দিল এবং এই ভিডিওটা তুমি আগে ডাউনলোড করে নাও। আমি এখনই চালাচ্ছি না, চালাতে গেলে ডাউনলোডটা একটু দেরি হবে। তাই উপরে দেখো এই যে অপশনটি, এই একটা ফটোটাকে একটু নিচে নামাবে। নিচে নামালেই দেখতে পাবে এখানে একটি ডাউনলোড অপশন রয়েছে, সেই ডাউনলোড অপশনে তুমি ক্লিক করে দেবে। ডাউনলোড অপশনে ক্লিক করলেই তোমার এখানে দুটো সাইজ, একটা গিফ, একটা অরিজিনাল সাইজ। আমি অরিজিনাল সাইজে ক্লিক করলাম। ক্লিক করার সাথে, সাথে কিন্তু ভিডিওটা এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখো বন্ধু ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে এসেছে এবং গ্যালারি থেকে ওপেন করলাম। ওপেন করে দেখো আমি প্লে করলাম। দেখো ভিডিওটা কত সুন্দর হয়েছে। দেখো ঠিক এরকম একটি সুন্দর ভিডিও কিন্তু তোমাকে ১ মুহূর্তের মধ্যে বানিয়ে দিয়ে দেবে labsgoogle.com। এবং আরো একটি যে ফটো রয়েছে সেই ফটোটাও আমি তোমাদেরকে ভিডিওতে তৈরি করে দেখাচ্ছি। তার জন্য চলে গেলাম দেখো আবার সেই labsgoogle.com এর সেই পেজে গিয়ে আমি একটু ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে গিয়ে নিউ প্রজেক্টে আবার চলে আসলাম। নিউ প্রজেক্টে এসে এখানে আমরা আবার সেই টেক্সট টু ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করে ফ্রেম টু ভিডিওতে ক্লিক করে নিলাম। ক্লিক করে এই প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এই ফটোটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখো ল্যান্ডস্কেপ মোডে হয়ে গেছে। আমরা এখানে প্রোটাইট করে নেব। প্রোটাইট করে নিয়ে এখানে ক্রপ অ্যান্ড সেভ এ ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে ফটোটা আপলোড হতে শুরু করে দেবে। দেখো বন্ধু ফটোটা আপলোড হয়ে গেছে এবং ফটোটা দেখো এই সাইডে চলে এসেছে। এবার এখানে আরেকটা প্রম্পট লিখে দেব। সেই প্রম্পটটা হলো অ্যাড অ্যাড স্লো মোশন SLOW স্লো মোশন লিখে দিলাম এবং এখানে কিন্তু আগে থেকে প্রোটাইট মোডে সিলেক্ট হয়ে আছে। আগেরটাই কিন্তু ল্যান্ডস্কেপ মোডে সিলেক্ট হয়েছিল, তাই প্রোটাইট মোডে কিন্তু এখানে আগে থেকেই সিলেক্ট হয়ে আছে। তারপরে এখানে আমরা সিলেক্ট করার দরকার নেই। এবার ডান দিকে অ্যারোতে আমি ক্লিক করে দেবো। ডান দিকে অ্যারোতে ক্লিক করলেই কিন্তু ভিডিওটি তৈরি হওয়া শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে ভিডিওটি তৈরি করে কিন্তু আমাদেরকে দিয়ে দেবে। তখন আমরা ডাউনলোড করে সেই ভিডিওটি প্লে করব। চলো দেখা যাক আমাদের গ্যালারিতে ভিডিওটা সেভ হলো কিনা। তার জন্য আমি এখান থেকে মিনিমাইজ করে নিলাম। মিনিমাইজ করে নিয়ে আমি চলে গেলাম আমার গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে এইটা তো আগে ছিল, এবারে ডান দিকে করি। দেখি এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা কিন্তু কত সুন্দর,
কত সুন্দর করে তৈরি করে দিয়েছে এবং ভিডিওটাতে কিন্তু মানুষটা যে আমার ছবিটা ছিল সেই ছবিটা কিন্তু তার একটি মূর্তি তৈরি করছে এবং সেখানে কিন্তু পেইন্ট করছে। দেখো কত সুন্দর করে তৈরি করে দিয়ে দিল। এবং labsgoogle.com থেকে তুমি যত সুন্দরভাবে ভিডিওটা তৈরি করতে পারবে, অন্য কোথাও থেকে কিন্তু এত সুন্দর করে ভিডিওটা তৈরি করতে পারবে না। এবং যে সকল বন্ধুরা তোমরা এইরকম ফটো তৈরি করতে পারো না Gemini দেখে, তারা কিন্তু ভিডিওতে কমেন্ট করবে এবং তাদের জন্য কিন্তু পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আসবো আরো সুন্দর, সুন্দর প্রম্পট নিয়ে। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে এবং আনন্দে থাকবে। নমস্কার।